দর্শক, আমরা আমাদের সহকর্মী মাইনুল মারুফের সাথে সংযোগটি স্থাপন করতে পেরেছি। আমরা তার কাছে সরাসরি যেতে চাই। মাইনুল মারুফ, আমাদের জানাবেন যে প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সে বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? সবশেষ খবর যদি বলি, কিছুক্ষণ আগে কিন্তু জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা যে কার্যালয় তেজগাঁয়ে, সেই কার্যালয়ে কিন্তু এসেছেন এবং যদি সময় অনুযায়ী বলি 10টার সময় তাদের আলোচনা শুরু হওয়ার কথা ছিল এবং ইতিমধ্যে কিন্তু 10টা বেজে আরও কয়েক মিনিট পেরিয়ে গেছে। তা বলাই যায় আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আমার সহকর্মী বলছিলেন যে আলোচনার বিষয়বস্তু কী হতে পারে। রোহিঙ্গা ইস্যু তো প্রাধান্য পাবে, পাশাপাশি বর্তমানে যে তহবিল নিয়ে যে সকল সংকট রয়েছে সেই ইস্যুগুলো কিন্তু উঠে আসতে পারে। পাশাপাশি বহির্বিশ্ব থেকে, বিশ্বের আনাচে থেকে আরও তহবিল সংগ্রহের জন্য জাতিসংঘের সাথে একটি আলাপ সুদূর প্রসারী বা গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে প্রধান উপদেষ্টার সাথে। কারণ আমরা ইতিমধ্যে জানি যে আমেরিকার সরকার পরিবর্তনের পর কিন্তু তহবিল নিয়ে কিছুটা সংকট দেখা দিয়েছে এবং সেই সংকটের যাতে কোনো যাতে রোহিঙ্গাদের উপর না পড়ে, বাংলাদেশের উপর না পড়ে, সেই সংকট থেকে মোকাবিলার জন্য করণীয় সম্পর্কিত আলোচনা হতে পারে। এবং এর পাশাপাশি যেহেতু কিছুদিন আগেই আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পরিবর্তন হয়েছে এবং জুলাই অভ্যুত্থান নিয়ে একটি প্রতিবেদন কিন্তু প্রকাশিত হয়েছে গণহত্যা বিষয়ক, সেই প্রতিবেদন বিষয়ে আলোচনা হতে পারে। যেহেতু জাতিসংঘের মহাসচিব আজ দ্বিতীয়বারের মতো এলেন বাংলাদেশে প্রায় 7 বছর পর এবং সেই আলোচনার কিন্তু তার দুই প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের মধ্যে আলোচনা কিন্তু সেই বিষয়গুলো উঠে আসতে পারে এবং এখান থেকে তারা কিন্তু ঠিক বেলা 11টার পরে কিন্তু তারা রওনা হওয়ার কথা আছে কক্সবাজারে এবং সেখানে গিয়ে রোহিঙ্গাদের সাথে তাদের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, ইফতার কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু সেখানেও কিন্তু আরেকটি আলোচনা পর্ব হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘ মহাসচিবের এবং তার মধ্য দিয়ে। মাইনুল মারুফ, আপনাকে ধন্যবাদ। আপনি আছেন সেখানে, খবরাখবর রাখতে থাকুন। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব।